বা কিছু বলবে? একটা কথা না বলে তো থাকতে পারছি না। বলো না। তবে আমার কাছে মনে হচ্ছে তুমি যেটা বলতে চাও সেটা আমি বুঝতে পারছি। বুঝতে পারছিস তো মেয়েটাকে কিছু বলিস না কেন? দিনের বেলায় থাকে রাতেও থাকতে হবে? হ্যাঁ থাকবে, মুগ্ধর হোমওয়ার্ক থাকে, তাছাড়া মাঝে সাঝে নীলা থাকলে তো কোনো সমস্যা নেই। ঘুম পাড়ি দিয়ে গেল, তাতেও তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে। তোর বাবা আর আমি মেয়েটাকে সহ্য করতে পারছি না। ও মুগ্ধর সাথে কিরকম ব্যবহার করে দেখেছিস? মা, আসলে তুমি কি চাও? এই নিয়ে জুলির সাথে আমার আবার অশান্তি হোক? আমি আশা করব তুমি সেটা চাও। দেখো বাপ, জুলি যা করেছে তা মুগ্ধর ভালোর জন্যই করেছে। মানে তুমি মন খারাপ করবে, বাবা মন খারাপ করবে, তাতে তো কারো কিছু আসা যায় না। তোমরা তো মুগ্ধকে সময় দিতে পারো। কে বলেছে পারি না? পারবো তো। যদি তাই পারতে তাহলে মুগ্ধকে ছেড়ে চলে যেতে না। যাইনি তো, যাবো বলেছি। ফিরে তো এসেছি নাতির কাছে। আচ্ছা, তুই যদি দাদা দাদির বুকে গল্প শুনে শুনে বড় হয়ে থাকিস, তাহলে তোর ছেলে কেন অন্য মানুষের কাছে গল্প শুনে বড় হবে? তুই কি বড় হসনি? হ্যাঁ হয়েছে, কিন্তু মা তুমি যেটা বলছো সেটা পুরোটাই আবেগের কথা। এখানে আবেগ দিয়ে কিছু হয় না মা। দেখো মা, মানে এই দেশে বা এই শহরে যে বাবা মার যত টাকা থাকে, তার সন্তানকে যত টাকা খরচ করেই হোক সেটা ভালো জায়গায় পড়াশোনা করতে চায়। এখনকার যুগে কোনো সন্তানকে পড়াতে 2 লাখ টাকাও লাগে, আবার 200 টাকা দিয়েও হয়ে যায়। তুই সত্যি কিছু বলবি না? না বলবো না। দেখো মা, তোমাদেরকে আরেকটা কথা বলি, তুমি আর বাবা মিলে এমন কিছু করো না যেটার জন্য নতুন করে আবার কোনো সিনক্রেট তৈরি হয়। দেখো, নীলা যা করছে বা যা করবে সেটা মুগ্ধর ভালোর জন্যই করবে। আমাদের চেয়ে কোথাকার কে মুগ্ধর জন্য বড় হয়ে গেল? মুগ্ধর মা মনে করেছে, আমার কাছে সেটা মনে হচ্ছে ঠিক আছে। এখন যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো।